নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পৌর নিগমের বর্জ্য পৃথকীকরণ প্রয়াসের বিষয় নিয়ে সোমবার আগরতলা পৌর নিগমের উদ্যোগে পৌর নিগমের 40 নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, কমিশনার দেবপ্রিয় বর্ধন, ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য। অনুষ্ঠানটি সকালবেলা আমাদের সবাইকে ডেকে নিয়ে এসেছি আমরা এখান থেকে। আপনারা সবাই জানেন অনেক পুরনো লোক আছেন এখান থেকে, যারা দেখেছেন আমরা খুব সম্ভবত 2008 সালে আমরা প্রত্যেক বাড়িতেই দুটো করে কন্টেনার আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। আমরা এটা এখন আমাদের কাছে আছে। এটা হচ্ছে সবুজ রঙের আর এটা হচ্ছে হলুদ রঙের। সেখানে কি বলা হয়েছিল সবুজ রঙে যেগুলো পচনশীল পদার্থ সবুজ রঙে রাখবেন, যেগুলো অপচনশীল যেগুলো বাড়িতে সেগুলো হলুদ রঙের এই কন্টেনার রাখবেন। নেতাজির মৃত্যু নিয়ে মিথ্যা তথ্যহীনভাবে আরটিআই এর মাধ্যমে পরিবেশিত সংবাদটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রধানমন্ত্রীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই দাবি নিয়ে সোমবার ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় সরকার নেতাজির মৃত্যু রহস্যের বিষয়ে জৈনিক ব্যক্তি আইনের ভিত্তিতে তারা বলেছেন 1945 সালের 18ই আগস্ট নেতাজির তৎকালীন বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমরা সারা ত্রিপুরা রাজ্য কমিটি কেন্দ্রীয় সরকারের এই মিথ্যা তথ্যহীন বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে এই যে মিথ্যা তথ্য সেটাকে প্রত্যাহার করতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সোমবার আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। মরানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় পর্ষদের সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস আজকে পালিত হচ্ছে, 5ই জুন আজকে পালিত হচ্ছে। আমরা ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নানা রকমের আমরা অনুষ্ঠান করার আমরা চেষ্টা করেছি। তার প্রথম অনুষ্ঠান হচ্ছে এখন যেটা চলছে, এটা হচ্ছে গিয়ে আমাদের স্কুলের বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। এটা আজকে এই তুলসীবতী মহাবিদ্যালয়ের যে হলঘর, এই হলঘরে অনুষ্ঠিত হচ্ছে। বাচ্চারা যখন এক্ষুনি আমাদের কাজ শুরু করেছে, তিনটে গ্রুপে আমাদের ভাগ আছে। প্রথম গ্রুপটাতে ক বিভাগ 6 বছর বয়স পর্যন্ত, এদেরকে বলা হয়েছে ফুল, পাখি, প্রজাপতি এবং সূর্য দিয়ে একটা ছবি আঁকার জন্য। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি সংস্থার অর্পণের উদ্যোগে সোমবার রাজধানীতে আয়োজিত হয় এক র্যালির সূচনা করেন মন্ত্রী বিজিতা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি অমিতাভ দেব রায়, সংস্থার সদস্যরা সহ অন্যান্য। এ উপলক্ষে সকালে পুরুষ এবং মহিলাদের নিয়ে সংগঠিত হয় এক দৌড় প্রতিযোগিতা। আজ আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সকালে মিলিত হয়েছি। প্রতি বছরই আমাদের অর্পণ সোসাইটি পরিবেশের উপর দাঁড়িয়ে বিভিন্ন প্রোগ্রাম তারা অর্গানাইজ করে থাকেন এবং আজকের দিনটা বিশেষ করে তারা পালন করে মানুষকে সচেতনতার কাজেও তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। আজকে পরিবেশ দিবসকে মাথায় রেখে তারা সকালবেলা একটি র্যালির আয়োজন করেছেন। এক্ষুনি তা শুরু হবে। আমরা র্যালি করছি, সেমিনার করছি, আমাদের ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আমাদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বসে একটা প্রতিযোগিতা শুরু হবে। দুপুরবেলা প্রোগ্রাম আছে, সন্ধ্যাবেলায় হবে। তারপরেও বলতে হয় যে আমরা এত কিছু করছি, আমরা সবাই বুঝতে পারছি যে পরিবেশটাকে রক্ষা করতে হবে, তারপরেও আমরা দেখছি যে পরিবেশকে রক্ষা করতে পারছি না। সোমবার রাজধানীর রঞ্জিত নগরের কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয় অপকৃতিস্থিত অবস্থায় এক যুবককে। যুবকের নাম ফিরোজ মিয়া। এদিন ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দেরিতে পৌঁছয় ক্ষোভ দেখা দেয় এলাকাবাসীদের মধ্যে। পরে যুবকটিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ফায়ার সার্ভিস তো আইছে, কিন্তু তারা ওই জনগণের ভিড়ে ভিতরে ঢুকতে পারতেছে না। মানুষ কি করে গেল যে এলাকা মিউনিসিপ্যালিটির লোকও আসলো, এলাকা তারা গেছে, ফায়ার সার্ভিস ঢুকতে পারলো না। তারা জুতা টুতা দিচ্ছে। তারা ফায়ার সার্ভিস কি আগে দড়ি টস নিয়ে আসলো? জুতা টসটা নিয়ে আসে না, দড়ি আনছিল, দড়ি আর টসটা আনছিল না। তারা তো ওই রকম ভাবছিল না মনে হয়। কিভাবে আসতো আপনি? টস আর দড়ি আনছেন, যারা করছে তারা অনেক ধন্যবাদ দেওয়ার দরকার, যে তারা সাহস করে গেলে নাই সেটা নিচের থেকে যে লোকটারা বাইরে করে আনছে। প্রথমে তারা দেখছে, তারা কথাবার্তা কয়, তারা কেনা আইব না কি কথাবার্তা কন তারা শুরু করছে। তারা কি নাইমা তুলছে? না, তারা তো নাইমা তুলছে না। আপনারা নিজেরাই দেখছেন, ক্যামেরাও করছেন, কারা নাইমা তুলছে আপনারাও দেখছেন। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। খোয়াই নদীর জলে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। ঘটনা সোমবার তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত ব্যারেজের কাছে খোয়াই নদীতে। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 6 নম্বর গেটে, তারপরে ফায়ার সার্ভিসের পিএসরে কোয়া হয়েছে, আওয়ার লাগিয়া খবর দেওয়া হয়েছে, আইসে ফায়ার সার্ভিসের ইনতে গেট থেকে লাস্টে বাইরে হয়েছে, তারপরে কোয়া হয়েছে আওয়ার লাগিয়া তারা আইতেছে, বারে বারে লাস্ট যাইতেছে, তারা লাম হই না, তারপরে গাড়ি লিয়ে গেছে। আমি অত ঢুকছি ফায়ার সার্ভিস রিকভার করছি জলের থেকে। আমি সবাই যাচ্ছে করছে না, হ্যাঁ সবাই যাচ্ছে করছে না। লাস্টে কোন জায়গাতে আটকে যাচ্ছিল? ছোট বড় যান চালকদের সঙ্গে তেলিয়ামুড়ার একাংশ ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে সোমবার তেলিয়ামুড়া মহকুমা অটো শ্রমিকরা তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এলাকায় 44 নং জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসে মহকুমা প্রশাসনিক আধিকারিক সহ অটো শ্রমিকের ইউনিয়নের নেতৃগণ। পরে আধিকারিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
আমরা তো একই কেস নম্বর 1, কিন্তু কেস দুইটা কোর্টে দুইভাবে আছে। আপনার 1 নম্বর কোর্টে আছে, 2 নম্বর কোর্টে আর 5 নম্বর কোর্টে আছে। কেস নম্বর 1, 9 ধারা 1 সব কিছু, তাই আমরা এটা রাস্তার মধ্যে বলছি আর কি। এটা একটা মেমাই সাথে আপনারা কি চাইতেন? আমরা এটা একটা ফাইনটা দেবো, আমরা কি উঠু চালিয়ে এটা দিতে পারবো না, এটা তো দিতে পারবো না। ঘটনাটা হলো, আমাদের এলাকার অটো শ্রমিকরা, তাদের বিরুদ্ধে কিছু কাগজ আছে লোক আদালত থেকে, সেখানে তারা প্রত্যক্ষ করে যে তাদের এক একজনের নামে 2500, 3000 টাকা পর্যন্ত ফাইন ধার্য করা হয়েছে। শ্রমিকদের বক্তব্য হলো তারা এই বিষয়ে কিছু জানেনই না, এমনকি তাদের গাড়ি আটকে সেখানে ট্রাফিক কোনো আইন নির্ধারণও করেননি বা কোনো মামলাও তারা দায়ের করেননি। কিন্তু তারপরে কেন এরকম হলো, এই বিষয়টা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই বিষয় যখন আমরা জানতে পারি এখানে রাস্তা অবরোধ, আমরা সিআইটিউ এবং ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন আমরা এখানে এসেছি, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আমরা শ্রমিকদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে এবং এই সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য তেলিয়ামুড়া থানাতে এক্ষুনি আমরা ডেপুটেশনে মিলিত হব। ডেপুটেশনের পর সবিস্তারে নিশ্চয়ই আমরা এই বিষয়টা জানতে পারব। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।